মা সরে দেখা যায় মা শুধু লাগে আমি তোমার একটি কথা বলতে চাই। এই দেখো এ তোমার কেমন পাগলামি কথা গো। তুমি আমায় একটি কথা কেন, তুমি আমায় শত শত কথা বলতে পারো। বলো না, এটা কি তোমার এই দশমা হৃদয় নিজে করে ফের ধারণ করেছে? দেখো না সেই মা বলো না তোমার এই সতী মা। তুমি জানো না আজ আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই জগতের আলো দেখিয়েছে, আর তুমি আমায় মাকে বললে 7 মাস। আমি তোমায় এমন ভাবে বলতে চাইনি জানো মা। কেন বলেছি জানো? জানো মা, বিবাহের পরে গিয়েছিলাম মায়ের কাছে বিদায় নিতে গো। মায়ের অঞ্চলে একই মুষ্টি দূরের মাটি আর একটি করে দিয়ে বলেছিলাম, তোমার ঘরে যাকে গেল আমি সবই ঋণী সতী করে গেলাম। কিন্তু আমার মা আমার কথা শুনে খুবই কষ্ট পেয়েছিল জানো। আমায় বলেছে ওরে বেহুলা, সবই ঋণী সতী করা যায় রে মা, ওই পিতা মাতার ঋণী কখনো সতী করা যায় না। সত্যি বলেছিল মা তবে তুমি ভুল তো বলনি না। জানিস আমি আমার মাকে বলেছিলাম আমি তোমায় ছেড়ে গিয়ে কেমন ভাবে থাকিব বলতে পারো গো। আমার বাবাই বলেছিল রে বেহুলা, তুই একই মাকে ছেড়ে গেলে কি হবে? তোকে তো তুলে দিলাম বাবা কি বাইরে বলি। বৌমা কিন্তু মাগো তুমি তোমার অঞ্চলে তোলাই স্থান না দিয়ে পাঠিয়ে দিচ্ছ সাঁতারি পরিবর্তন মহিলা শরীর কেন জানি পাগলি মেয়ে কি আমার অপরাধী বলতে পারো? এত বড় রাজ্যে পাশাতে কেন আমাদের জায়গা হচ্ছে না বলতে পারো? পা তুই না বললি আমি সৎমা এই জগতে জানিস মা পা কখনো অসৎ হয় না রে, পা সদা সর্বদা সৎ হয়। মা তাই তা পুত্র কন্যার সুখের জন্য হ্যাঁ আজ তোদের শ্বশুর মহাশয় ওই সাঁতারি পর্বতময় বাসর ঘর নির্মাণ করেছে ওই বিশ্বকর্মাকে দিয়ে। সেখানে এত গাছ লাগবে না তোদের ওই সোনা রঙে। কিন্তু সেই পিতা কোথায়? পিতা যে পিতা আমার মন্তকে থানার দুরাবে কথা দিয়েছিল আমি নাকি তার ঘরে লক্ষ্মী প্রতিমা, সেই পিতা কোথায়? পিতা 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 গো পিতা, আমি নাকি তোমার এই ঘরের লক্ষ্মী প্রতিমা পিতা, তবে কি এই তার প্রতি তারে বলতে পারো? তুমি না আমার বস্তুকে আমার জোড়া দিয়ে কথা দিয়েছিলে আমি তোমার ঘরে লক্ষ্মী প্রতিমা হয়ে থাকিব। আমি তোমাকে সহায় করে সেই দিনই আমি
সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। বাবু, আমি জানি সতীমান সতী কন্যা না হবেই ওই লোহার কলাই তুমি কখনো সিদ্ধ করতে পারবে না। সেই জন্যই তো আমি বহুদিন সংসার করি তোমার মতো মেয়ে পাইনি মা। তাই আমার লক্ষ্মীদারকে আমি তোমার হাতে অর্পণ করেছি মা। একটা নিশি শুধু দেখে দেখো মা, নিয়ে যাও মা, নিয়ে যাও আমার পুত্রকে তোমার সাদালি পর্বতে কোন পুত্রের ভান্ডারে আছে কিনা তা কোনো পিতাই খোঁজ নেয় না। পিতা গো, কি বলছিস না ভাই? আজ আমি তো চলে যাবো সত্যই পিতা। পিতা জন্মে মতো এই নিষিদ্ধ ভাব হয়ে তোর জননী আমি ওদের আবার নিয়ে আসবো। কোনো ভয় নেই না মা, তুমি ছয়জনী সন্তান হারিয়ে তুই আমায় করে দিয়েছিলে, তাই না জানি? সত্যই বাবা। বাবু, আমি জানি না বিধাতা আমার কপালে কিনে করে লিখেছে গো। যদি 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 কোনো ভালো করে লিখে থাকি মা, আমি বাসর ঘর থেকে আবার এসে তোমায় আমি মা বলে তোমরা দুজন আমাকে বিদায় দাও মা, আমি যাই। আমি আশীর্বাদ করি একদিন এসে প্রভাত হলেই আমি ভাত হোক সাবান আবার তুমি গ্রহণ করে আসবো। বাবা বেশ মা, আসি যাবো যাবো না, চলো গো, আমাদের দেরি হয়ে যায়, চলো। পথে
ঘরে গো কবি খাবার সঙ্গে ভরে গো আমি বসবার এটাই বলি সেই বাসন ঘর তাই না গো কত সুন্দর এই বাসরে ঘরে গো সুন্দর হয়েছে তাই না আমরা পিতামাতার কাছে কতই না কান্নাকাটি করেছিলাম এই জানো তুমি ঠিকই বলেছে গো মনে মনে ভেবেছিলাম হয়তো কতই না খারাপ হবে বাবা দেখো কত সুন্দর বাসরে ঘর এই বাসরে ঘরে এসে কি মনে বলছি জানো বলো বাবা শুনি সারাটি জীবন ধরে যেন বাসরে ঘরে থেকে যাই গো। আমার তো মনে সেটাই ঘোরা ঘোরা হবে। বেহুলা আর তুমি যে আমার সত্যি বেহুলা বলো না গো কেন তোমায় শিখাইছিল আমি তো তোমারই সত্যি না 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 আমার মনে তো তা কিছু বলে না গো তবে ওরে বাবা তুমি কেন আমার সঙ্গে এলে গো তোমার সেটে হাইরে কথা হইতে লাগা কেনা আয়া কথা বাজে খিলে বলো কে না গো